জয়ের পথে সঙ্গে সুজয়। When the path is unclear, create your own road and leave it brighter for the others. When the path is unclear, create your own road and leave it brighter for the others. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয় আজকে 472তম 472nd এপিসোড, 472তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি শহরের পরিচিত রিয়েল এস্টেট কনসালটেন্ট সুমিত সাবু। নমস্কার সুমিত, ফর টেকিং টাইম আফটার ইউর বিজি স্কেডিউল। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ দেব আপনাদের দর্শকদের দ্বারা থ্রু আউট মাই জার্নি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমার সাথে থেকেন, যে জয়ের পথে সঙ্গে সুজয় দেখেছেন এবং জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে, the 7 rules. The first rule, have patience in your ideas. একটা আইডিয়া, it takes a time to groom. সেই টাইমটা দিতে হবে, সুতরাং have patience in your ideas. অস্থির হয়ে পড়লে চলবে না। The second rule, work hard, no excuse. ভীষণ ক্লিশে লাগে শুনতে, অনেক সপ্তাহে বলেছি, এই সপ্তাহ বলবো। আমি বলি সাকসেস কম্প্রাইজেস অফ হার্ড ওয়ার্ক এন্ড লাক, বাট হার্ডার ইউ ওয়ার্ক, লাকিয়ার ইউ আর। সো ওয়ার্ক হার্ড, নো এক্সকিউজ। দি থার্ড রুল অফ সাকসেস, লার্ন ফ্রম কম্পিটিটরস এন্ড অ্যাপ্রিশিয়েট দেম। যারা কম্পিটিটর, দে হ্যাভ স্কিলস, তাই জন্যই কম্পিটিটর। সুতরাং তাদেরকে ঈর্ষা না করে, তাদের থেকে গ্রহণ করে এবং তাদেরকে সেইভাবে যদি কথা বলা যায়, তাদেরকে যদি অ্যাপ্রিশিয়েট করে, ইউ লার্ন মোর, ইউ গেট মোর ফ্রম দেম টু। The fourth rule of success, sometimes change is necessary. বলছে change is the only constant. So change, it will keep on evolving, keep on changing. যেরকম হাতে কলমে থেকে প্রথমে কম্পিউটার থেকে সুপার কম্পিউটার, তার থেকে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোন থেকে সেলফোন থেকে হোয়াটসঅ্যাপ কল। So things keep on changing now, maybe on everyday basis. So accept change as it comes. The fifth rule of success, believe in your visions. আমি যদি আমার ভিশনে বিশ্বাস না করি, অন্য কে কি করবে? I have to believe in my vision and go forward. The sixth rule is enjoy whatever you do. যা করব আনন্দের সাথে করব, এবং শুধু যদি আনন্দের সাথে করি, সেই করাটাই শ্রেষ্ঠ করা হবে। সো এনজয় হোয়াট এভার ডু। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে, 7th and the last rule, সপ্তম লাস্ট রুল, ইনোভেট এভরি ডে। বলে success comprises of emotional quotient and intelligent quotient. So innovation is the key to success. So innovate every day because the world is changing maybe every second. চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আজকে আমার অতিথি শহরের পরিচিত রিয়েল এস্টেট কনসালটেন্ট সুমিত সাবু। Sumit is a person who loves networking and creating strong bonds with people around. Is born and brought up in Kolkata, completed schooling from Haryana Vidya Mandir Salt Lake and done his BCom honors from Bhawanipur Gujarati Education Society, and has been actively doing business since 2005. He has tried his hands in several business, but since last 15 years, he is into the real estate business, working as a real estate consultant. He is connected with all the leading developers of India and Dubai and provides solutions of buying, selling and renting out properties at the best rate and giving extraordinary value for money deals to his clients. He also facilitates home loans from all the leading banks at the best rate and guarantees to convert your existing home loan to a better rate of interest. সুমিত, একটু অন্য রকমের প্রশ্ন দিয়ে শুরু করব। আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? তুমি তো বাঙালি নও, বাট তুমি কি বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? হ্যাঁ স্যার, বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা। ছোটবেলা থেকে কি হরিয়ানা বিদ্যা মন্দিরেই পড়াশোনা করেছো? হ্যাঁ, স্কুলিং আমার সল্টলেক থেকে হয়েছে, হরিয়ানা বিদ্যা মন্দির, টিল ক্লাস 12। দেন ওইখান থেকে গ্র্যাজুয়েশনের জন্য ভবানীপুর কলেজ জয়েন করলাম। ওইখান থেকে মানে আমার আজকে যে কাজটা করো, তাতে এই যে বেসিক এডুকেশনের কতটা কন্ট্রিবিউশন, তোমার স্কুল কলেজের কতটা কন্ট্রিবিউশন বলে তোলে তো মনে হয়? হ্যাঁ, বেসিক এডুকেশনের অবভিয়াসলি কন্ট্রিবিউশন তো আছেই। বিকজ দ্য মোর আই গট আপ মিটিং পিপল দেয়ার ইন দ্য স্কুল অ্যান্ড কলেজেস, ওইখানে আমার বন্ধুরা হলো, ওরাও অনেক সাপোর্ট করেছে আমাকে লাইফে। আমার তোমার কি মনে হয় স্কুলের কলেজের ডিসিপ্লিন, পড়াশোনা, দ্যাটস হেল্পিং ইন অ্যাজ ইউ গ্রো আপ এভরি ডে? আমি কেন এটা তোমায় বলি, তার কারণ হচ্ছে আমি তো, তুমি জানো, একটা এডুকেশন অর্গানাইজেশন অনেক বছর ধরে রয়েছি। এখন ছেলেরা ভাবে ব্যবসা করবো, তার জন্য এত পড়াশোনা করা দরকার, সবাই এক ছেলে এক মেয়ে। সো আই কিপ অন সেইং না, বেসিক এডুকেশনটি দরকার। আমি একটা শো করি, সবাই বলে যে বেসিক এডুকেশন, কেন কি ডিসিপ্লিন আপনার সব জিনিসের দরকার লাইফে।
ডিসিপ্লিন না থাকলে কোনো জিনিসই আপনি সাকসেস করতে পারবেন না। ইউ হ্যাভ টু ফলো অ্যান্ড বিলিভ ইন দ্য ডিসিপ্লিন অ্যান্ড তুমি বলেছো যে তুমি অনেক ব্যবসা চেষ্টা করেছো, 2005 থেকে তুমি ব্যবসা করছো, কিন্তু লাস্ট 15 বছর তুমি রিয়েল এস্টেটই করছো। সো হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অফ ফেলিং ইন দ্য বিজনেস এন্ড হোয়াট আর দ্য বিজনেস ইউ ফেল এন্ড হোয়াট লেড টু দ্য চেঞ্জ এন্ড দ্যাট ইউ আর সাস্টেনিং ইন দ্য রিয়েল এস্টেট ফর সাচ এ লং টাইম? See, I was into import and export of computers, computer parts. From starting 2005. Then I did that for 2 years. তারপরে দেখলাম ওইটা আমার স্যুট করছে না। তারপরে আমি শেয়ার মার্কেট 5 বাজার কি পড়ে গেল নাকি না তোমার? না, ব্র্যান্ডের কম্পিটিশন অনেক ভালো ছিল, অনেক বেটার কম্পিটিটিভ ছিল। হ্যাঁ, তো এবার আমি চায়না থেকে ইম্পোর্ট না করে আমি তারপরে লাইনটা চেঞ্জ করলাম, শেয়ার মার্কেট আসলাম। আচ্ছা, শেয়ার মার্কেট আই ডিড আর্বিট্রেজ ফর অ্যারাউন্ড 5 years। ওইখানে ঠিক আছে ভালো চলছিল, বাট 2010-11 ভলিউমটা খুব কম হয়ে গেছিল শেয়ার মার্কেটে, যখন অনেকগুলো সফটওয়্যার ইন্ট্রোডিউস হয়েছিল। তো আমি আর্বিট্রেজ ছেড়ে তারপরে শিফট করলাম রিয়েল এস্টেটে। How did you come into real estate? মানে real estate কেন? Why did you choose real estate? Basically, আমার ব্রাদার অলরেডি রিয়েল এস্টেট করতো। আচ্ছা। He was into, like, he had this company Sabu Realtors, and he used to continue doing real estate. So okay দেখে আমিও real estate join করলাম। তুমি real estate join? He was doing pretty well, so তো তুমি ওর সাথে পার্টনারশিপ করলে? ওর সাথে পার্টনারশিপ। সো দু পার্টনারই আছি। দেখো, এখন তো তোমাকে দেখে মনে হবে যে ইউ আর ভেরি ওয়েল এস্টাবলিশড, ইউ আর ডুইং ইট। সো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেস? কেন আমরা যেটা আমি দর্শকদের সামনে কিংবা করে তুলে আনতে চেষ্টা করি, যে এনি পার্সন হু ইজ ডুইং গুড মাস্ট হ্যাভ ডান লট অফ হার্ড ওয়ার্ক ফর দ্যাট। সো হোয়াট আর দ্য স্ট্রাগলস ইন ইউর জার্নি? আমি বলি যে অনেকটা কঠিন রাস্তা পেরিয়ে তবে ইউ সি সাকসেস অর হোয়াট এভার সাকসেস ইউ অ্যাচিভ। আজকে যেটুকুনি তুমি দেখেছো তার পেছনে তোমার লড়াইটার কথা যদি একটু বলো। মানে আমি আগে একটা কোম্পানি জয়েন করলাম রিয়েল এস্টেটে, ওইখানে জবও করলাম, জব করতে করতে সাইডে আমি বিজনেসও করলাম কন্টিনিউ, আমার যা ফ্যামিলি বিজনেস আছে। তো কর্পোরেটে আসলে আমি অনেক কিছু নলেজ গেইন করতে পারলাম। কি নলেজ গেইন করতে? রিগার্ডিং দ্য রিয়েল এস্টেট থিং, রিগার্ডিং হোয়াট ইজ রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, কি হয়, বাট কি প্রসেসে আমাদের কাজ করতে হয়, যদি কিছু কাজ না হলে কি আবার নেক্সট প্রসেস করতে হয়, ওইভাবে আমি গ্রাউন্ড ওয়ার্ক স্টার্টিং থেকে করলাম। তুমি কি এই যে রিয়েল এস্টেট করো, তুমি কি ভ্যালুটা কি ভাবে নির্ধারণ করো? হাউ ডিড ইউ, মানে ধরো তোমাকে একটা প্রপার্টি দেখানো হলো, তো হাউ ডিড ইউ মানে ফিক্স আ ভ্যালু ফর দ্যাট ফর ইউর ক্লায়েন্ট? তুমি একটা কথা তোমার এতেই দেখলাম, তোমার লেখা আছে যে ইউ গিভ দ্য বেস্ট ভ্যালু টু ইউর ক্লায়েন্টস, বেস্ট ইন্টারেস্ট রেটস। সো হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? মানে হোয়াট ইজ দ্য বেসিস ফর ডুইং দ্যাট? প্রত্যেক এরিয়ার একটা সার্কেল রেট হয়, আর তারপরে গভর্নমেন্ট ঠিক করে, কিন্তু সেই রেটটা তো মার্কেট রেট, সেই রেটটা তো মার্কেট রেট না, তাই না? বাট অনেক এরিয়ার মার্কেট রেট ইজ ভেরি মাচ হায়ার দেন দ্য গভর্নমেন্ট রেট। সো ওইখানে যা কম্পিটিটিভ রেট হয়, উই হ্যাভ দ্য নলেজ অফ, মানে করতে করতে নলেজ হয়ে গেছে কি এই এরিয়ার এই রেট হবে, কমপ্লেক্স হলে এই রেট হবে, সিঙ্গেল বিল্ডিং হলে এই রেট হবে, শোরুম হলে এই রেট হবে। তোমরা কি তার কোনো ডাটাবেস মেনটেন করো যে তুমি জানো যে এখানে বলে যে ভবানীপুরের, ধরো ভবানীপুরের রেট এত, সন্তোষপুরের রেট এত, এটা তুমি বলে দিতে পারো ভবানীপুরের, মানে তোমার কম্পিউটার দেখে তুমি বলে দিতে পারবে যে জেনারেলি ওই আশেপাশে যা কমপ্লেক্স রাস্তার মোড়ে, মানে রাস্তার ক্রসিং এ আর গলির ভেতর রেট কি ডিফারেন্ট হয়? হ্যাঁ, অবভিয়াসলি রেট ডিফারেন্ট হয়। একটা 40 ফুট রাস্তা আছে আর একটা 100 ফুট রাস্তা আছে, তার কমপ্লেক্স রেটটা ডিফারেন্ট হবে। না, আমি বলছি রাস্তার ধরো কোনো একটা কর্নারে বাড়ি, মানে একটা গলির শুরুতে বাড়ি আর গলির শেষে বাড়ি, তাতে কি রেট ডিফারেন্ট হবে? একটু ডিফার করে, আর কিরকম বানানো হয়েছে বিল্ডিংটা ওইভাবেও ডিফারেন্ট করে, কি এমিনিটিজ আছে, কি ফ্যাসিলিটিস আছে ওই বিল্ডিং এ, তার জন্য রেট ডিফারেন্ট। যারা ধরো এইটা করতে আসে তাদেরকে তুমি কিভাবে শেখাও? মানে তোমার যে লোকেরা আসে, হাউ ডু দে মার্কেট ইওর? First I train them. Whenever I take someone in my team, I train them, I give them total knowledge about কি টোটাল নলেজ। মানে আমি একটু, যেহেতু আমার, তুমি বুঝতে পারছো তো, আমার দর্শকরা বেশিরভাগই হচ্ছে স্টুডেন্টস, মানে এখন 8 থেকে 80 সবাই দেখে, তো আই লাইক টু গিভ ইওর এক্সপিরিয়েন্স টু দেম স্পেসিফিক্যালি, যে কি আসলে তুমি একটা ইন্টার্নশিপ করলে তুমি এইগুলো রিয়েল এস্টেটে শেখাও, তাহলে মানে দে উইল গিভ আ ফার্স্ট হ্যান্ড আইডিয়া। রিয়েল এস্টেটে
কি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়ালে কি জিনিস দেখতে হয়, কি রকম প্রপার্টি একটা ফাইন্ড করতে হয়, কি রকম প্রপার্টি ম্যাচ করতে হয়, মানে আমাদের ডিফারেন্ট বায়ার্সের ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে, ওইটাকে কি করে ম্যাচ করাতে হয়। সো দ্যাট ইজ অল comes into sales. Okay. So I teach them sales, how to do sales. How to do sales. Yeah. See, কোনো ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট চাইছে একটা জায়গায়, ওর আশেপাশে যদি কোনো ভালো প্রপার্টি আছে, তো কি করে ক্লায়েন্টকে বোঝাতে হয় কি আপনার জন্য এই না এই প্রপার্টি ভালো স্যুট করবে। যদি আমার কাছে কোনো ভালো অপশন আছে তো উই গিভ দ্য ক্লায়েন্টস। যদি কেউ ভেবে নিন হাজরাতে প্রপার্টি খুঁজছে, বাট হাজরা থেকে সাদার্ন এভিনিউ অনেক বেশি ডিফারেন্স না, আমার কাছে সাদার্ন এভিনিউতে ভালো ফ্ল্যাট আছে যার অ্যাপ্রিসিয়েশনও ভালো হবে ফিউচারে, তো আই গিভ মাই ক্লায়েন্ট, সেটা তুমি তোমার ক্লায়েন্টকে কনসালটেন্সিও দাও যে এটা করতে পারো কি আপনি এই প্রপার্টি থেকে এই প্রপার্টি দেখুন, এ আপনার জন্য ফিউচারে ভালো হবে, আর আপনার রেটও ভালো অ্যাপ্রিসিয়েট করবে, আর মানে রেসিডেন্স অ্যাম্বিয়েন্স সবকিছু ভালো বেশি। হাউ ইজ দ্য রিয়েল এস্টেট মার্কেট ইন ক্যালকাটা ডুইং, মানে কেমন করছে? It's doing pretty well in last 5-7 years. It has grown multiple times. আচ্ছা, তো লোকের তো আইডিয়া হচ্ছে যে কলকাতার কিছুই হয় না, পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, তো তুমি তো রিয়েল এস্টেট কনসালটেন্ট, বাঙালিও না, তো তুমিও বলছো হ্যাঁ এরকম কিছুই না, কলকাতায় কিছুই হয় না, কলকাতায় অনেক কিছু হচ্ছে। The property rates in New Town has grown 3 times to 4 times in the last 10 years. আচ্ছা, and you won't get that return in any other investment. चाहे माने आप कोई और चीज में भी इन्वेस्टमेंट कर लीजिए, नो डाउट लोग म्यूचुअल फंड में इन्वेस्ट करते हैं, एफडीज में इन्वेस्ट करते हैं, शेयर मार्केट में इन्वेस्ट करते हैं, बट दिस इज रियल एस्टेट इन्वेस्टमेंट इज द सेफेस्ट इन्वेस्टमेंट यू कैन डू एनी डे। বলে যে বাংলায় একটা কথা আছে, বলে কিনতে পাগল বেচতে ছাগল। হ্যাঁ, তো the thing is that whatever you are saying, yes sir, does it match reality, মানে এটা কি বাস্তবের সাথে সম্পর্ক আছে? বিক্রি করতে গেলে তো অনেক রকমের সমস্যা আসে। হ্যাঁ স্যার, ইটস এ হিউম্যান নেচার কি যখন আমি কোনো জিনিস কিনতে যাব আমাকে লাগবে একটু এক্সপেন্সিভ কিনছি, যদি আমি ওই জিনিসটাই বিক্রি করতে যাব তখন আমাকে লাগবে অনেক সস্তায় বিক্রি করে দিচ্ছি। ইউ ক্যান ইররেসপেক্টিভ অফ প্রপার্টি, ইফ ইউ কনসিডার দিস এন আইফোন, সো আপনি আইফোন যখন কিনছেন আপনাকে লাগছেন কি আমি অনেক বেশি পে করছি, 1 লাখ 1.5 লাখ টাকা পে করছি আইফোন কেনার জন্য, বাট যখন ওই বিক্রি করতে যাবেন আপনি বলবেন হ্যাঁ আমি অনেক সস্তায় বিক্রি করে দিচ্ছি। দিস ইজ আ হিউম্যান নেচার, but so this will keep on happening, but the market will keep on growing, but in the property line you find only appreciation. I don't think কি কোনো প্রপার্টিতে আপনাকে ডেপ্রিসিয়েশন হয়েছে যদি আপনি হোল্ড করেছেন 3 বছর থেকে 5 বছর হোল্ড করেছেন, আপনার ভালো অ্যাপ্রিসিয়েশন হয়েছে প্রপার্টি প্রাইসিং এ। সো প্রপার্টি প্রাইস ইজ স্টিল গ্রোইং এন্ড ইউ হ্যাভ সেড যে নিউ টাউনে তো মানে অনেক 3-4 গুণ বেড়ে গেছে, 3-4 গুণ বেড়ে গেছে। সাউথ কলকাতায় অনেকগুলো ভালো ভালো ডেভেলপার্স প্রজেক্ট আনছে, এই মুহূর্তে টাটা 88 ইস্ট প্রজেক্ট একটা আনলো, এই মুহূর্তে গোদরেজ একটা প্রজেক্ট নিয়ে আসছে নিউ আলিপুরে, তো things are happening and they are doing pretty well. যখন তুমি বিকম পাস করলে চাকরিও করতে পারতে, এমকমও করতে পারতে, চাকরিও করতে পারতে, না করে ব্যবসায় কেন ঢুকলে? এবং ইউ সেড ইউ স্টার্টেড উইথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট উইচ আর নাথিং টু ডু উইথ ইয়োর কোম্পানিজ ফ্যামিলি বিজনেস, ব্যবসাটা করতে গেলে কেন, মানে ওয়াই ডিড ইউ স্টার্ট বিজনেস? আই বিলিভড ফ্রম ডে ওয়ান দ্যাট যদি আমি জব করছি আই এম ওয়ার্কিং ফর সামওয়ান এলস, বাট যদি আমি বিজনেস করছি আই এম একটু স্লো হোক বা র্যাপিডলি ওটা নিজের জন্য multiple times আমি গ্রো করব। So I believe in doing business. You believed in business. Yeah. Was it in your blood or you believed? Yeah, it is in my blood. All my family are doing business. Blood. তুমি তো বাঙালিদের সাথে গড়ে উঠেছো, বলে বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না, ইজ ইট ট্রু? না, বাঙালিরা যথেষ্ট ভালো, আমার অনেক বাঙালি বন্ধুরা আছে, অনেক ভালো বিজনেস করছে, আর they are doing pretty well. They have দেখেছেন বাঙালিরা ব্যবসা হয়, কিন্তু অবাঙালি লোক বলছে বাংলায় বলছে যে reached a certain height which they didn't imagine even when they started the business. দেখো, I keep on saying, I keep on believing that moments make a life. মুহূর্তই জীবন তৈরি করে। তুমি অনেক ইয়াং, লট পাথ টু গো। আমরা প্রার্থনা করি যে তোমার সেই পথটা ভালো হোক, মানে শুভ হোক, তুমি আরো অনেক উন্নতি করো প্রফেশনালি, পার্সোনালি। বাট টিল ডেট, আর যে মুহূর্ত চলে যায়, আমি বলি যে মুকেশ আম্বানিও 27 তলা অ্যান্টিলা বিল্ডিং এ থাকলেও ফেরত পাবে না। সুতরাং ডু ইউ ফিল যে হোয়াটস ইউর মোমেন্ট এখন অব্দি যে
অবধি লাইফ এসছেও, এনি মোমেন্ট উইচ ইউ লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, মানে মনে হবে যে এই মোমেন্টটা আমি আরো যাই মানে এটা চেরিশ করবোই। এবং এটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার কারণ দেখো আমরা তো এই এত বড় ইন্টারভিউ তো লোকে আধ ঘন্টা নাও দেখতে পারে, তাই জন্য আমরা ছোট ছোট ভাগ করে যে মোমেন্টস ইন লাইফ এটা আমরা এটা করছি আর কি। সো অ্যাকচুয়ালি আই উইল টেল ইউ, I have worked on the ground level and I have gained a lot of knowledge regarding real estate. আজকে যা আমি real estate এর কাজ করছি, I have an experience of 15 years. Then আমি ওই real estate এর কাজ ওইভাবে করতে পারছি কন্টিনিউ। বাট আগে মোমেন্টস কোন একটা মোমেন্ট যেটা ওই গ্রাউন্ড লেভেল যে আমি কাজটা করেছি, that was the best moment of my life. Okay. কি আমি পুরো knowledge করে, হ্যাঁ, because without that knowledge I would not have come up to this level. চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে একটা ছোট্ট গল্প বলবো। এক সাধু যাচ্ছেন একটা গ্রামের মধ্যে দিয়ে, দেখছেন যে কিছু শ্রমিক পাথর ভাঙছে অনেক শ্রমিক, কিছু না হলেও জনা 50 তো একজনকে হঠাৎ চলে যাচ্ছিলেন, একজনকে এসে বলে, বাবা তুমি কি করছো? বলছে আমি দেখতে পাচ্ছেন না আমি পাথর ভাঙছি। বলছে পাথর ভেঙে কি হবে? বলছে পাথর ভাঙাটা আমার কাজ, তাই পাথর এমন করে বলেছেন যে উনি আর জিজ্ঞেস করেন, একটু দূরে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করছে যে তুমি সেও বিরক্ত ভাবে পাথর ভাঙছি। বলছে কি করছো? বলছে পাথর ভাঙছি। বলছে পাথর ভেঙে কি হবে? বলছে আমি মজুরি পাবো, দিনে আমাকে খেতে হবে, তো পাথরই ভাঙছি সেই জন্য। বলছে কিন্তু সেই পাথর ভাঙা পাথর দিয়ে কি হবে তুমি? বলছে না ওটা দিয়ে আমার কি দরকার। আর একটু দূরে গিয়ে আবার দেখছেন খুব হাসি মুখে গুনগুন করে গান গাই দিয়েছে আরেকজন শ্রমিক পাথর ভাঙছে। তখন বলছে তুমি কি করছো? বলছে আমি পাথর ভাঙছি। বলছে তুমি পাথর ভাঙছো, তোমার এত আনন্দ কিসের? মুখে এত গুনগুন করে গান গাইছো, পাথর ভাঙছো, ঘেমে নিয়ে একাকার হয়ে আছো, তুমি জানো এই পাথর দিয়ে কি? বলছে হ্যাঁ একদম জানি। বলছে কি হবে? বলছে এখানে এই পাথর যে ভেঙে আলটিমেটলি একটা গণেশজির মন্দির হবে, আমি সেই ভেবে সে গণেশ বন্দনা নিজে করে গাইছি যে আমি দেখতে পাচ্ছি যে মন্দিরটা আসছে এবং মন্দিরটা হবে, সেই জন্য আমি খুব আনন্দ, আমি দেখতে পাচ্ছি যে গণেশজি আমাকে আশীর্বাদ করছেন এই মন্দির করার জন্য। গুরুজি চলে গেলেন, স্টোরি এন্ডস হিয়ার। রিয়েলাইজেশন কি? Realization, any work you do, you should enjoy the work. You should know what he is doing. You should be able to imagine যে how are you contributing, যে আমি কোনো একটা সোসাইটির জন্য কন্ট্রিবিউট করছি, কোনো একটা ক্লাসের জন্য কিংবা মাসের জন্য কিছু করছি যেটা আমাকে আনন্দ দেবে। যদি প্যাশনেটলি ভালোবেসে আমরা সেই কাজ করতে পারি, we will reach the top. সাফল্য থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সোজা। সঙ্গে সুজয়। একটা ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন জয়ের পথের সঙ্গে সোজা। যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, আজকে আমার অতিথি শহরের পরিচিত রিয়েল এস্টেট কনসালটেন্ট সুমিত সাবু। সুমিত, এখন তো তোমায় যারাই চেনে তোমার রিয়েল এস্টেট কনসালটেন্ট বলেই জানে, কিন্তু আমি বলি যে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ফ্যামিলি ভালো থাকলে প্রফেশনাল লাইফও অনেক ভালো হয়। দেয়ার আর এক্সেপশনস, 472 এপিসোড হচ্ছে, 450-এর ওপর অতিথি এসছে। স্টিল যদি একটু ফ্যামিলি লাইফ শেয়ার করো, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে ফ্যামিলি আর বাবা মা ক্লোজ রিলেটিভস কিংবা ছেলে মেয়ে একটু যদি। I am a single person, but we stay in a joint family. আচ্ছা, বাবা মা আছেন, ওনার থেকে খুবই সাপোর্ট পেয়েছি। আমার ওন ব্রাদার আছে, ওনার ওয়াইফ, ওনার একটা বাচ্চা আছে। তুমি বিয়ে করোনি? I am a single person. Okay, মানে you have decided to say single. No, not really, but I might get married, but single ready to mingle. Yeah. Huh? Single so, ready. I am fully concentrating on the business part. On the business part. And my brother has supported me. Baba কি করতেন? Baba business করেন। Baba business করেন। মা housewife. হ্যাঁ, মা housewife. Very so good. they have supported me a lot, and then only I. দেখো লোকের পারসেপশন হচ্ছে যে ব্যবসা করলে, মানে একটা পারসেপশন ব্যবসা করা যায় না, আর একটা যে ব্যবসা করলে ব্যবসায়ী বা বিরাট ব্যাপার। কিন্তু যারা ব্যবসা করে তারা জানে দ্য স্ট্রাগলস উইথ ইট। তার থেকে কিংবা যে কোনো চাকরি ব্যবসা যাই কাজ করো, everything has a lot of stress which comes in its way if you want to really do it different than the others. I'm better না বলে different than the others. তো আমরা সবাই পাই একটা মানে সবাই আমরা রিলিফ পাই একটুখানি মি টাইম নিয়ে, যেটাকে আমরা বলি হবি টাইম। তো তুমি কিছু হবি পারসিউ করো যেটা তোমার তখন এইসব রিয়েল এস্টেট কিছু মনে থাকে না? হ্যাঁ, I basically like networking a lot. Meeting new people. Achha. I like them. My hobbies are like, I like listening to music, watching movies,
hanging out with friends. আমি আড্ডা দিতে খুব ভালোবাসি, মানে বেসিক্যালি নেটওয়ার্কিং করতে হবে। এবার তাহলে নেটওয়ার্কিং এর সূত্র ধরেই চলে আসছি, তুমি যে কমিউনিটি করেছো যেখানে আমাকে ডেকেছিলে তুমি চিফ গেস্ট করে, তার সম্বন্ধে যদি কিছু বলো আর কি। আপনি Alliance Business Connect এ আপনাকে মানে what was Alliance Business Connect and how did it happen and how did you get involved with that? So Alliance Business Connect is a very good network, networking platform. It's a business part of the Alliance Group. যেরকম Alliance Group আছে, Rotary Group আছে, ওরকম Alliance Group আছে, যার মধ্যে মোটামুটি 40,000 মেম্বার আছে। 40,000 মেম্বার আছে। সেদিনকে তো 70-80 জন দেখলাম। This is just the business group of that Alliance Group. আচ্ছা, business group. So Satish ji যে আছেন, উনি লারিকা রিয়েল এস্টেটের ওনার, উনি Alliance Group এর ফাউন্ডার মেম্বার আছেন। আচ্ছা। সো সতীশ জি লাখোটিয়া, তো ওনার থ্রু আমরা মানে উনি একটা মোটিভেশন করেছিলেন কি ঠিক আছে, যখন এতগুলো মেম্বার্স আছে তার মধ্যে যারা আসতে চায়, যারা বিজনেস নেটওয়ার্কিং করে বিজনেস নিজেকে অন্য লোককে দিতে চায়। এটা কত বছর হয়েছে? এটা 4 বছর মোটামুটি 4 বছর হয়ে গেছে। 4 বছর কি মেম্বারশিপ গ্রো করেছে? অনেক মানে ভালো, মানে এখানে যারা মেম্বার্স আছে তারা 4 বছর থেকেই আছে কন্টিনিউ, আর কেউ ছাড়তে চাইছে না, আর আমাদের মেম্বারসও গ্রো বেড়ে চলেছে। এবার যারা বাড়ছে নিশ্চয়ই দে গেট মানে সাম পুশ ফ্রম দি গ্রুপ কিংবা সাম আপলিফ্ট। আওয়ার মোটিভ ইজ টু গ্রো ইচ আদার বিজনেস। মানে আমি একজনকে বিজনেস দেব, নিশ্চয়ই গিভার্স গেইন পলিসিতে অন্য একজন আমাকে বিজনেস দেবে, তো ওইভাবে আমরা এক দুজনকে বিজনেস দিই। তো এই যে অ্যালায়েন্স বিজনেস কানেক্ট, আমি যেটা করছি, যেটা বাঙালিরাও আছে অবাঙালিরাও আছে, তো অনেক বাঙালিরা আছে, মানে দিস ইজ লাইক বিএনআই কিংবা ইভিও কানেক্ট যেটা করতে। এই যে বিভিন্ন বিজনেস কানেক্ট গ্রুপ হচ্ছে, এর কি দরকার আছে না একটা সিঙ্গেল হলেই ভালো হতো না? না দেখুন, ডিফারেন্ট বিজনেস গ্রুপস হ্যাভ ডিফারেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড সবার একটা ডিফারেন্ট প্ল্যান থাকে। এবার ডিফারেন্ট বিজনেস গ্রুপস হ্যাভ ডিফারেন্ট অরিজিনস অলসো। সো লোকজন আজকে ডেট মে ইটস এ মডার্ন ওয়ে অফ ডুইং বিজনেস, কি আমি আপনাকে বিজনেস দিচ্ছি আর আপনি অন্য কাউকে বিজনেস দিচ্ছেন, এবার ও অন্য কাউকে বিজনেস দিচ্ছে, আর রিটার্নে গিভার্স গেইন পলিসি আমাকে ঘুরে বিজনেস আসছে। সো হু উইল গিভ বিজনেস টু হুম ইউ নেভার নো। সো from day one, from the day I am born till the day today, what are my contacts no one knows. So যদি কারোর কোনো বিজনেসের রিকোয়ারমেন্ট থাকে বা কোনো কানেকশন রিকোয়ারমেন্ট থাকে, মেবি আই এম রিচেবল টু দ্যাট কন্ট্যাক্ট ভেরি ইজিলি। আর আমার কোনো ক্লোজ ওয়ান আছে, আমার কোনো ক্লায়েন্টস আছে, আমার কোনো রিলেটিভস আছে যারা ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে। সো উই কানেক্ট ইচ আদার। ভেরি গুড। এবার তোমায় বলছি যে তোমার তো আমাদের তো ডেইলি মানে ওয়ার্ল্ড চেঞ্জ করছে, সো এনি বিজনেসের মানে যে দ্য ওয়ে উই ডু বিজনেস ইজ চেঞ্জিং, হাউ ডু ইউ সি দ্য ফিউচার? মানে এখন ফিউচার বলতে আগে জিজ্ঞেস করতাম গেস্টকে যে 2016-তে যখন যে 5 বছর বাদে কি দেখছেন, এখন তো দেখছি রোজ দিন চেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ড। সো হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ the business that you are doing, at least you are doing? In Calcutta, I believe in doing business through bonding. Okay. And through developing our relations. Because যদি আমি আমার কারোর সাথে খুব ভালো বন্ডিং আছে, ও আমাকে বিজনেসের জন্য ডাকবে। যদি কাউকে ফ্ল্যাট বিক্রি করতে হয়, আমি অন্য কথা বলছি। আমি বলছি যে আগামী দিনেও কি এইভাবেই বিজনেস হবে, না ডিজিটালি হবে, কি মার্কেটিং পদ্ধতি চেঞ্জ হবে, কিংবা উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা লাগবেই না, লোকে বাড়িতে বসেই বুঝে যাবে কোথায় কি কাজ করে? Obviously sir, digital marketing has grown a lot. It is helping in every business, and now AI has also come, which is again helping every business. But the base is the relationship which we share. সো সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি বলছো চেঞ্জ করতে পারবে? সেটা কেউ চেঞ্জ সেটা এটা তুমি হ্যাঁ এটা চেঞ্জ। এন্ড কলকাতা আমাদের ভালোবাসা সবার মধ্যে অনেক বেশি, মানে আমাদের বন্ডিংটা অনেক ভালো, এবং সারা বিশ্বেই আর কি নেটওয়ার্কিং কিংবা বন্ডিং উইথ ইচ আদার ইজ ভেরি। আমরা না টাইম ইজ লিমিটেড, আমরা কাছে চলে আসছি। আমি যখন 2016 2 জুলাই এই শুরু করেছিলাম প্রোগ্রামটা, আমি বলতাম যে আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে চাই, ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তো তোমার কি মনে হয় যে বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক মতো এগোচ্ছে? স্যার এগোচ্ছে, মানে কিছু কিছু জিনিস আছে যা একটু রেকটিফাই যদি হয়ে যায় আমাদের বেঙ্গলে, আর যদি গভর্নমেন্ট একটু ভালো এটাকে ইমপ্লিমেন্ট করে দেয়,
তাহলে আর বেঙ্গলে কোনো জিনিসের ডেফিসিয়েন্সি নেই, কোনো জিনিসের এরকম নেই কি আমরা এগোতে পারবো না বা আমরা অন্য কারো থেকে মানে ভালো করতে পারবো না, বিকজ উই হ্যাভ বিন দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া long ago, and now we are the cultural capital. Now we are the cultural capital. Right. So we need to be the commercial capital too. We also need to be the commercial capital. সুমিত যেটা বললো খুব শুনতে ভালো লাগলো। প্রত্যেক দিনের বলবো যে সোনার বাংলা শুধু কেবলমাত্র রাজনৈতিক নেতা নেত্রীরাই করবেন না, তাদের ওপর সব দায় চাপিয়ে দিলে হবে না। সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা। যখন সোনার বাঙালি বলছি তখন কিন্তু যে অবাঙালিরা বাংলায় থাকতে থাকতে বাঙালি হয়ে গেছেন তাদের কথাও বলছি। সুতরাং তা সবাই হাতে হাত ধরে আমরা নিজেদের কাজ নিজেরা করে কিছু হয়তো রেকটিফিকেশন মডিফিকেশন যেটা পলিসি চেঞ্জ হয় সেটা হলো সোনার বাংলা নিশ্চয়ই করো। আমরা চলেছি একদম প্রোগ্রামের শেষে। তুমি যদি আমার প্রত্যেকটা এপিসোড দেখো, প্রত্যেকটা এপিসোডে 7 রুলস অফ সাকসেস থাকে এবং 7 রুলসটা আমার করা না, সাকসেসফুল পিপলরা যে কথা বলে সেইটাই চেঞ্জ করে করা হয় এবং কোনোটাই কোনো দিনের কপি পেস্ট না। কিছু হয়তো মিলে যায় কিন্তু কিছু না, তার কারণ আই কিপ অন বিলিভিং শব্দই ব্রহ্ম, ওয়ার্ড ইজ পাওয়ার। সুতরাং ইফ আই কিপ অন হ্যামারিং অন দ্য সেম টোন, ডেন্ট তো হবেই। সুতরাং এই গত 9 বছরে কোটি কোটি লোক এই প্রোগ্রাম দেখেছে, তার মধ্যে যদি 1%ও আমার এই শো থেকে ইন্সপায়ার্ড হয়, মাই জব ইজ ডান বিকজ আই ডু ইট আউট অফ প্যাশন অ্যান্ড ডুইং রিলেন্টলেসলি ফর দ্য লাস্ট 9 years। প্রত্যেক সপ্তাহে ইটস নট ইজি টু। আমার কাছে তোমার কাছে আমার শেষ প্রশ্ন যে তুমি তো আজকে এই জায়গায় পৌঁছেছো, ইউ আর সার্ভাইভিং ইন দিস, ইউ আর ডুইং ওয়েল উইথ দিস, ইউ আর হ্যাপি উইথ দিস, ইউ আর নট ফর উইথ দিস। তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স 8 থেকে 80, কিন্তু তুমি জানো যে প্রথম যখন শুরু করেছিলাম আমার ব্যাকগ্রাউন্ড সাউথ পয়েন্ট, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, সারা বিশ্ব ঘুরেছি, টেকনো ইন্ডিয়া যাতে আমি 17 বছর স্টুডেন্টস ছিল, কিন্তু পরে কিন্তু আস্তে ইট হ্যাজ গ্রোন ফ্রম অল এজেস, আই সেড 8 to 80। তো তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? আমার অ্যাডভাইস এটাই কি যাই আপনি করুন, এম ফর দ্য স্টার্স, তখন আপনি স্কাই অবধি পৌঁছতে পারবেন। মানে যখন অবধি যদি আপনি ড্রিম বিগ করবেন না, আপনি সাকসেসটাকে তত আগে পৌঁছতে পারবেন না। যাই করবেন ড্রিম বিগ অ্যান্ড দেন ইউ উইল অবভিয়াসলি রিচ অ্যাট আ সার্টেন হাইট। আমি আজকে সুমিতের কথাটা খুব ভালো লাগলো, এখানে কথাটা আমি অনেকবার বলি স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই তো থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। সো টু ড্রিম বিগ বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু। ওয়ার্ক হার্ড করতে হবে, খুব কষ্ট করতে হবে, খুব পরিশ্রম করতে হবে এবং কিন্তু স্বপ্নটা বড় রাখতে হবে। স্বপ্ন যদি না বড় রাখে, আমার স্বপ্ন আমি যদি আপনার স্বপ্ন আপনি না দেখেন তাহলে কে সেটা পূর্ণ করবেন? চলে এসছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাইরি আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস কনভার্স কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ কারুত্রি অ্যাডভার্টাইজিং, হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে মুখে মুখে চালানো। ধন্যবাদ দেবো দেব সেন, প্রথম মধ্যে এবং শেষে যে গানটা শোনেন দেব সেনের কম্পোজ এবং ডাইরেক্ট করা, এবং আমার 240তম এপিসোডে এসেছেন। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, যিনি 315তম এপিসোডে আসেন। এই গানটা অসম্ভব ভালো গান। ধন্যবাদ দেবো কিছুদিনের জন্য হচ্ছিলেন ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টি অফ শেয়ারব্রত স্কুল অফ নার্সিং। ধন্যবাদ দেবো সুদীপ কুমার কুন্ডু এবং সুষমন কুন্ডু, অনেক দিন অনেক বছর যারা আমার ডিজিটাল মার্কেটিং করে সাহায্য করেছেন, এখনও সময় অসময় তারা আমার পাশে থাকেন। এবং ধন্যবাদ আপনাদের দর্শকদের দ্বারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমার সাথে থেকে কখনো আমার অফিসে এসে, কখনো রাস্তায় ঘাটে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাকে আমার এই প্রোগ্রাম সম্বন্ধে ভালো কথা বলে আমাকে আরও মোটিভেট করেন। আই ক্যান কিপ অন সেইং মোটিভেটর গেটস মোটিভেটেড। চলে এসছি একদম প্রোগ্রামের শেষে। প্রত্যেক দিনের মতো বলে যাবে একটা ছোট্ট শায়রি বলতে ভালো লাগে। বলতে বলতে এই 450-এর ওপর শায়রি বলে কিছু কিছু মুখস্থ হয়ে গেছে, যেগুলো আমরা অনেক শোতে বলি। আজকের শায়রি খুব প্রিয়। বলছে, ये जिंदगी हसीन है इसे प्यार करो, ये जिंदगी हसीन है इसे प्यार करो, अभी है रात तो सुबह की इंतजार करो, अभी है रात तो सुबह की इंतजार करो, वो पल भी जाएगी किसी की ख्वाहिश में यारो, वो पल भी जाएगी किसी के ख्वाहिश में आपको, रब पर रखो भरोसा वक्त पर एतबार करो, रब पर रखो भरोसा वक्त पर एतबार करो। ফিরে আসবে পরের শনিবার বিকেল 5:30টায়। দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়।